ফাইন। সো আমরা এখন একটা সার্চ করব, সাপোজ আমরা 5 সার্চ করব। এখন এই 5টা যখন আমি সার্চ করতেছি, আমি জানি না এখানে 5 আছে কি নাই। তো আমাকে কি করতে হবে, এই কোডটা আমি করে রাখি। ইফ প্রথমে প্রত্যেকটা আইটেমকে চেক করতে হবে আই ডাবল ইকুয়াল কি 5 কিনা। যদি 5 হয় তাহলে আমরা একটা কিছু প্রিন্ট করব, ইকো যে যে নাম্বারটা সার্চ করতেছে ইজ ফাউন্ড। এখন যাকে খুঁজতেছি তাকে যদি পেয়ে যাই, এরপরে আর খোঁজার দরকার আছে? আর তো খোঁজার দরকার নাই, এজন্য ব্রেক। এবং কতক্ষণ পর্যন্ত এটা করবে এটা আমরা এখানে বুঝতে পারবো। দেখেন এন্ড আইটেম এন্ড আইটেম এন্ড আইটেম 5 ইজ ফাউন্ড, এরপরে আর নাই। ও সরি, আমি বি বি আর ই কে ব্রেক, এটা হবে। কি বুঝতে পারছি ব্রেক এর কন্টিনিউর কাজটা? হ্যালো হ্যালো হ্যালো, আখিরে শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো। হ্যালো অখিলেশ, आई थिंक सर ওখানে কানেকশন লুজ হইছে, আমি চেক করতেছি। ওকে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কি ওকে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। জি যেটা বলছিলাম, তো আমরা কি এখন ব্রেকের কাজটা ক্লিয়ার? ব্রেক কিভাবে কাজ জি করতেছে? ওকে ফাইন। জি সো আমরা দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, ব্রেক, কন্টিনিউ এবং ফর লুপ, তিনটা। এবং এর মধ্যে জি এই ব্রেক এবং কন্টিনিউ কিন্তু আমাদের সবগুলো লুপেই কাজ করে। জি ওকে, এবার আমরা একটু দেখব ওয়াইল এবং ডু হোয়াইল লুপের কিভাবে কাজ করে। জি আমি আগেই বলছি ডু হোয়াইল এবং ফর লুপের আলাদা কোনো ডুয়াল না। একবার ডুয়াল একবার করে ওটা পরে ক্রাইটেরিয়া করে মানে একবার এক্স্যাক্টলি, করবেই করবে। হ্যাঁ। সো ওয়াইল এবং ফর লুপের ফাংশনালিটি বা হচ্ছে ইউজ কেসের মধ্যে হ্যাঁ, কোনো ডিফারেন্স নাই, কিন্তু ডু হোয়াইল এর মধ্যে আমার যদি এরকম প্রয়োজন পড়ে কখনো যে একবার করে এরপর কানেকশন চেক করবে, তখন মানে একবার লাগবেই, অ্যাট এনি হাউ একবার আমার সেখানে ওই কোড ব্লকটা কাজ করা উচিত, তখনই আমার ডু হোয়াইল আমি ইউজ করব। জি আচ্ছা, সো আমরা ওয়াইল লুপের সিনট্যাক্সটা একটু চিন্তা করি। এটা সির মতন অনেক সিমিলার, শুধু সামনে ভেরিয়েবলের সাইন লাগাইছি, ডলার সাইনটা, হ্যাঁ। ডলার সাইন। কারণ এটা তো সি দিয়েই বানানো। জি ওকে, সো আমরা এখন ওয়াইল লুপের সিনট্যাক্সটা, ওয়াইলের প্রথমে ইনিশিয়ালাইজেশন, জি ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে ওয়াইল, এরপর কন্ডিশন, তারপর হচ্ছে আমার প্যারেনথেসিস, এখানে বডি, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ওকে জি ফাইন। এই জিনিসটাকে আমরা যদি এখন ইমপ্লিমেন্ট করতে যাই, সেম আগের কাজটা যদি আমরা প্রিন্ট করি, আই প্রথমে ইনিশিয়ালাইজেশনটা আগেই করতে হবে। তো আমি এখানে একটা নিলাম হচ্ছে যে, এটা ভিতরে করে দেন না মানে। না এটা ও হচ্ছে যে
while লুপের ইয়াটাই হচ্ছে এরকম। বুঝছি। সো I equals to 0, তারপর while I less than 10, I sorry, ওকে, তারপর ইকো I, লেস দেন ইকুয়াল টু আসবে না? হ্যাঁ লেস দেন ইকুয়াল টু 10? না, আমি 0 থেকে 9 পর্যন্ত মাল্টিপ্লাই প্রিন্ট হবে করতে না তো। যাচ্ছি। ইটস আপ জি টু ইউ, আপনি কত পর্যন্ত করবেন। জি এখন 1 থেকে 10 হলে তখন কি শুরুটা 1 থেকে করতে হবে নাকি? জি। হুম। আচ্ছা, আমরা একটা কাজ করি না কেন, আমরা এখানে 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করি, তাহলে কি হবে, এটা এইরকম ভাবে ঘুরে যাবে নাকি? জি গ্রেটার দেন 0 আসবে না তাহলে? ও না, while that is greater than 0, জি এটা ঠিক আছে। তাহলে ডিক্রিমেন্ট হবে না? না, এখানে হ্যাঁ ডিক্রিমেন্ট করব। এখানে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে 0। যতক্ষণ পর্যন্ত 0 0। আগ পর্যন্ত, 0 থেকে বেশি হইতে হবে, ইকুয়াল না, জি তাহলে 0 গ্রেটার আসবে দেন না 0। তাহলে, রাইট? জি ওকে, তো যদি প্রিন্ট করি 10 নয়, 10 থেকে 1 পর্যন্ত সুন্দরভাবে প্রিন্ট করছে, জি ক্লিয়ার? জি এখন আমরা একটা কাজ করব, ছোট্ট একটা কাজ। এটা হচ্ছে যে আমরা কত পর্যন্ত প্রিন্ট করব, আমরা ওই যে সার্চিং এর একটা কাজ করছি না একটু আগে, এই সার্চিং এর কাজটা একটু ডাইনামিক ভাবে করব। জি ডাইনামিক ভাবে কেমনি? কিরকম, ধরেন আমি ইউজার থেকে ইনপুট নিব যে আমি কত সার্চ করতে চাই, সাপোজ আমি 5 সার্চ করতে চাই, এবং প্রোগ্রামেটিক্যালি আমি র্যান্ডমলি কিছু নাম্বার জেনারেট করব, অর্থাৎ র্যান্ডমলি আমি একটা নাম্বার জেনারেট করব, সাপোজ ধরেন 50, তার মানে 1 থেকে 50। এখন তোর ইনপুট নিতে পারবো আমরা? হ্যাঁ, তখন ওই র্যান্ডম নাম্বারটার মধ্যে আমার কি হবে, সে চেক করবে এই নাম্বারটা আছে কিনা। প্রথমে সাপোজ আমি আমি একটু অ্যালগোরিদমটা বলি। প্রথমে আমরা কি করব, ইউজার থেকে ইনপুট নেব, ইনপুট ইউজার, ইউজার টু সার্চ। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা জেনারেট র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার। এখন একটা যে নাম্বার জেনারেট করব, লাইক 85, এটার মানে হচ্ছে যে আমার লুপটা 1 থেকে শুরু হবে, 85 পর্যন্ত চলবে। আমরা এখন লুপ 10 পর্যন্ত চালাচ্ছি না, এখন আমরা তো জানি যে 10-এর মধ্যেই পাবো, রাইট? শুনতেছেন আপনি? জি আচ্ছা, আমরা তো জানি, আমরা এখন 10 পর্যন্ত চালাচ্ছি, আমরা জানি যে জি এর মধ্যে এই নাম্বারটা আছে, কিন্তু কত পর্যন্ত চালাবো এটা আমরা ডাইনামিক্যালি জেনারেট করব। আচ্ছা, এটা তারপর আমরা জি লুপটা চালাবো, দেন দেন রান দ্য লুপ between 1-5 and check the search key is exists or not in the range. ওকে, প্রথমে ইউজার থেকে ইনপুট নিতে হলে আমরা জানি কি করতে হবে, রিড ইন রিড লাইন সার্চ রিড লাইন ইকুয়ালস টু রিড লাইন। ওকে, এন্টার, এখানে এটা এন্টার ইউর নাম্বার। নাম্বার, না এটা না দিয়ে আমরা ইয়ার সুন্দর একটা মেসেজ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সার্চ, হুইচ নাম্বার
you want to search. ওকে, তারপর এটার ভেরিয়েবলটার নাম চেঞ্জ করি, ইউজার ইনপুট। এখন এটার নামটা চেঞ্জ করলাম কেন? কারণ যেই ভ্যালুটা আসবে এটাকে আমি নিউমেরিক্যালি কনভার্ট করব। নিউমেরিক্যালি কনভার্ট করতে হবে, কারণ নাম্বার যদি কনভার্ট না করি তাহলে আমরা তো 1 থেকে 85 এগুলো হচ্ছে নাম্বার, তখন আমরা কম্পেয়ার করতে জি। পারবো না। তো কি করতে হবে আমাদেরকে? ইন্ট না ইন্টিজার, ভুলে তো গেলাম। আরে ওয়েট, পার একটা সেকেন্ড প্লিজ। রাতে একটু সুন্দর পরে আসবে। Sorry? Okay. আপনি এমনি একটা অ্যারে নিতে পারেন ইনস্টেড অফ নাম্বার, লোকজনের নাম। ওটা আমরা করব, কারণ আমি অন্য একটা জিনিস দেখাতে চাইছি, কারণ ওখানে ওই কত পর্যন্ত করব এটা আমি একটু ডাইনামিক্যালি জেনারেট করতে চাচ্ছি, ওটা একটু দেখাইতে চাইতেছি আপনাকে। ওকে, আমার ইউজার ইনপুট নেওয়া শেষ। জি। ফাইন, এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা একটা ডাইনামিক নাম্বার জেনারেট করব, কত পর্যন্ত এটা প্রিন্ট করব সেটা। তো সেটা কিভাবে করতে হবে? পর এন্ড অফ রেঞ্জ দিবি। ওকে, এটা হচ্ছে এমটি রেন্ট নামে একটা ফাংশন আছে। এমটি, এটা কি করে? এটার কাজ কি? জেনারেট a random value via in the Mersenne twistor random number generator। এটা জানার দরকার নাই, আমরা একটু এইটা খেয়াল করি যে আমাদের র্যান্ডম নাম্বার জেনারেট করবে মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা রেঞ্জের মধ্যে। তো আমি মিনিমাম দিলাম হচ্ছে সাপোজ 50 থেকে 100, তাহলে সে 50 থেকে 100-র মধ্যে একটা নাম্বার সে আমাকে জেনারেট করে দিবে। বুঝতে পারছি? আমরা দেখি এটা একটু ইকো করি, ইকো রেঞ্জ, উপরেরটা আপাতত ইসে রাখি। ওকে, 51, আবার রান করব 88, আবার রান করব 67, আবার রান করব 96, আবার রান করলাম 90, আবার রান করলাম 60। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? Sayyam, again. Can you hear Sayyam? Hello. হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন নিচের ওই যে র্যান্ডম নাম্বার যে আমরা জেনারেট করলাম এই বিষয়টা? জি, এটা একটা লাইব্রেরিতে করা যায়। আমার সাইন মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা আপনি? জি, আমি শুনতে পাচ্ছি, বাট সাউন্ড কেটে যাচ্ছে আমার। 1 মিনিট, জানি না কেন। আমি রিফ্রেশ করে এখন সাউন্ড আসতেছে। আচ্ছা, তো আমরা যেটা দরকার ছিল, আমরা আমাদের প্রিরিকুইজিট গুলো আমরা ডান করলাম, এখন আমরা হোয়াইল লুপ দিয়ে এটি স্টার্ট করব। আই শুরু করলাম 0 থেকে, সরি 1 থেকে শুরু করি, 1। দেন আমরা কি করব, হোয়াইল লুপটা চালাবো এবং হোয়াইল লুপটার আইটা কতক্ষণ পর্যন্ত চলবে? লেস দেন অর ইকুয়াল রেঞ্জ পর্যন্ত। তারপর হচ্ছে আমরা
এই সার্চ কিটা ওর মধ্যে আছে কিনা সেটা চেক করব। ইফ সার্চ ডাবল ইকুয়াল আমাদের আই যদি হয় তাহলে আমরা বলবো ফাউন্ড একো নাম্বার জি ফাউন্ড। জি, এখন সাউন্ড কেমন আছে? এখন ঠিক আছে। ওকে। Fine. Which number you want to search? আমি দিলাম 5 নাম্বার ফাউন্ড। আমি দিলাম 101, কিছুই প্রিন্ট করলো না, কারণ কি এটা এখানে নাই। আচ্ছা, এখন এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা কি 101 আমি সার্চ করতেছি এবং আমার রেঞ্জ হচ্ছে 100 পর্যন্ত। এটা কিন্তু লুপে ঢুকার আগেই আমার ওকে বলে দেওয়া উচিত যে আমি এটা কি করতে পারবো না, এটা এখানে নাই। এটা কিভাবে করতে পারি? জি আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, ইফ সার্চ যদি গ্রেটার দেন কি হয়, রেঞ্জ হয়, তাহলে আমরা ওকে বলে দিব এখানে যে একো ইনভ্যালিড রেঞ্জ। ইনভ্যালিড রেঞ্জ। আমরা এখানে এক্সিট করে দিব। এক্সিটের কাজ কি? এক্সিটের কাজ হচ্ছে কি, এক্সিট যেখানে আমরা ইউজ করব ওই জায়গা থেকেই কি আপনার এক্সিকিউশনটা বন্ধ করে দিবে। কোড যে রান করছে প্রত্যেকটা লাইন বাই লাইন সেটাকে কি করে দিবে, বন্ধ করে দিবে, অর্থাৎ তার নিচে আর কাজ করবে না। Which number you want to search? First of all, I want to search 101। 101, enter invalid range বলে সাথে সাথে কিন্তু বের করে দিছে। জি ওকে, কথা বুঝতে পারছি? জি ওকে, ফাইন। সো এ পর্যন্ত ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, ডু হোয়াইল লুপটা আপনি কাজ করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। জি ওকে, আমরা এখন আগের ক্লাসের একটা এক্সাম্পলে যাই, ওই ইয়েটা নিয়ে আসি, স্টুডেন্টস এর যে ডাটাগুলো ছিল জি অ্যারেটা নিয়ে আসি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। ওটা এখন বানাইতে গেলে আবার একটু সময় নষ্ট হবে। স্টুডেন্টস ডট পিএইচপি এর এর মধ্যে আমি একটা অ্যারে নিলাম। এই অ্যারেটার সাথে তো আপনি পরিচিত, এর সাথে পরিচিত না আপনি? জি, এটা আমরা করছিলাম। আচ্ছা, এটা থাকো কিভাবে। এবার আসি অ্যারে নিয়ে একটু কাজ করি। একটা অ্যারে নিলাম, সিম্পল অ্যারে। সাপোজ ধরেন ডেটা, এর মধ্যে হচ্ছে ধরেন আমরা কিছু আইটেম রাখলাম, সাপোজ দিলাম হচ্ছে কারো নাম দিলাম আখিলেশ, তারপর দিলাম হইতেছে 10, এরপর দিলাম হচ্ছে কি দেওয়া যায় 50.5, তারপর আবার দিলাম হইতেছে হাসান। এখন এখানে অনেকগুলো আইটেম আছে, কয়টা আইটেম? 4টা আইটেম। এটা আমি লুপ দিয়ে প্রিন্ট করবো একটা একটা করে। তাহলে এই লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ না আইটেম শেষ। 4বার। 4বার। জি এখন অ্যারের মধ্যে ডেটাগুলো কিন্তু ইন্ডেক্সিং এ থাকে, অর্থাৎ 0 থেকে শুরু হয় পজিশন গুলো, রাইট? জি তাহলে আমাকে এই অ্যারেটা এই লুপটা কতক্ষণ চালাইতে হবে? 0 থেকে 3 পর্যন্ত। ফর জি I equals to 0, I less than equal
3 অথবা i লেস দেন 4, দুইটার মান মানে কিন্তু একই। দেন এবার আসি ইকো ডেটা, তারপর আই। এই কথাটা মানে বুঝছেন? আই জি এর মান প্রথমে 0, তখন কি করব আমি? তখন সে কি করবে? ইকো ডেটা অফ 0। তো ডেটার জি অফ 0 মানে কি? এই যে এই ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট। অর্থাৎ আমরা কি করতেছি? আমরা ডিরেক্টলি, আগে কি করতাম? আমরা এর আগে ক্লাসে আমরা ডিরেক্টলি রিট্রেস করছি ডাটা, এই যে স্টুডেন্টস 1। এখন আমরা জি কি করতেছি? এই যে 1টা পজিশনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, পজিশনটা আমরা ডায়নামিক্যালি গেট করতেছি। তার মানে কি? এই যে আমরা এখানে সিঙ্গেল একটা একটা করে যে ডেটা রিট্রিভ করতাম, সেটা সেটাই করতেছি, তবে সেটা বারবার না করে আমি সেটা কি করলাম? একবার লিখলাম কিন্তু বারবার কাজ করবে বাই ইউজিং লুপ। বুঝছি সুন্দর। এখন কি আমরা এখানে কন্ডিশন বসাইতে পারি না? লাইক এরকম যে যদি যে এলিমেন্টটা আসতেছে ওটা যদি নিউমেরিক ভ্যালু হয় তাহলে আমি প্রিন্ট করব না, অনলি স্ট্রিং ভ্যালু প্রিন্ট করব। সেটা কি পারবো? অর্থাৎ ডেটা অফ আই যে আমি প্রিন্ট করতেছি, এইটা শুড বি স্ট্রিং। অর্থাৎ এর ভিতরে কিন্তু স্ট্রিং নিউমেরিক অনেক কিছু আছে। আমি সব প্রিন্ট করব না, আমি শুধু কি স্ট্রিং গুলা প্রিন্ট করব। সেটা কি সম্ভব? বুঝতে পারছেন কোশ্চেনটা? জি বুঝছি এটা কি সম্ভব কিনা? জি এটা সম্ভব কিভাবে করতে করতে পারি আমরা এটাকে? মেইনলি তো ফর লুপই বেটার অপশন আছে বিকজ আপনি জানেন না ওটার লেন্থ বের করা যায় ইজিলি নো, বাই আমার কাউন্ট কোশ্চেনটা মনে হয় বুঝেন নাই। আমি জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি শুধু স্ট্রিং গুলা। এখানে কয়টা আইটেম? 4টা আইটেম, 4টা এলিমেন্ট, দুটো জি স্ট্রিং, দুটো, একটা ইন্টিজার, একটা ফ্লোট। আমি চাচ্ছি জি শুধু স্ট্রিং গুলা প্রিন্ট করবে। 10 এবং 15.5 আমি প্রিন্ট করাবো না। তাহলে আপনি করে দেন ইফ ডেটা টাইপ স্ট্রিং দেন একো নেস্টেড এক্স্যাক্টলি। ফর লুপে ইফ, নো, ইফ ইজ স্ট্রিং ডেটা অফ আই, একো ওকে? অর্থাৎ ডেটা অফ জি আই এটা কি স্ট্রিং কিনা? যদি স্ট্রিং হয় তাহলে প্রিন্ট করো, আর না হলে কিছু করার দরকার নাই। জি আকিলেশন হাসান, বোঝা গেছে জি হয়েছে বিষয়টা? জি ওকে, এইবার আসি আমরা একটা টেবিল, চিন্তা করেন একটা 2 ডাইমেনশনাল অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা আপাতত 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলি। এটা এখানে থাকুক, আমরা নতুন একটা ফাইল বানাই, অ্যারে ডট পিএইচপি, অ্যারে 2d ডট পিএইচপি, 2d পিএইচপি। ওকে, 2d অ্যারে কি রকম ভাবে থাকে? 2d অ্যারে থাকে লিস্টের ভিতরে লিস্ট লিস্টের ভিতরে মানে list। অ্যারের ভিতরে অ্যারে হ্যাঁ, এটা মূলত রো কলাম ওয়াইজ থাকে। জি আপনি কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন এখন? আই থিঙ্ক দেখতে পাওয়ার কথা। হুম, এখন দেখতে পাচ্ছি জি ওকে, কিছু আমি, লেখেন নাই না আমি লিখি না এখন কিছু। আচ্ছা,
কোডে যাই, কোড তো দেখতে পাচ্ছেন, কোড জি ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার। এখন কি কোড দেখা যায়? না, এখনো হোয়াইট বোর্ড। আচ্ছা, যেটা বোঝানোর চেষ্টা করছি, একটা অ্যারে এখানে নিব। ওকে, এক দুই তিন চার, এক দুই তিন চার, এটা আচ্ছা, ওকে, এই অ্যারেটার দিকে একটু খেয়াল করি তো আমরা। এটা জি একটা বলেন। ডেটা নামে একটা অ্যারে আছে, সে তার জি ভিতরে আমি আরো 4টা অ্যারে পুশ করছি অ্যাজ এ মাল্টি ডিমেনশনাল অ্যারে, রাইট? এখন 2D জি অ্যারের মধ্যে কি হচ্ছে, 2D অ্যারে মানে হচ্ছে একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে থাকবে, কিন্তু তার ভিতরে আর কোনো অ্যারে থাকতে পারবে না। মানে হচ্ছে এইটার ভিতরে আর কোনো অ্যারে থাকবে না। এখন আমরা ধরে নিই আমাদের 2D অ্যারে আছে, 2D অ্যারেতে কি হয়, রো কলাম অনুসারে কাজ হয়। অর্থাৎ এইটা দেখেন, এইটা হচ্ছে এই ওয়ানকে যদি আমি গেট করতে বা রিট্রিভ করতে চাই, তাহলে আমি কিভাবে রিট্রিভ করব? প্রথমে ওয়ান আছে 0 পজিশনে, রাইট? জি এই ওয়ান যেই অ্যারেতে আছে, ওই ওই অ্যারেটাও কিন্তু একটা এলিমেন্ট। কার এলিমেন্ট? ডেটার এলিমেন্ট। তাহলে পুরোটা হচ্ছে ডেটা, পুরোটা হইলো ডেটা। এইটা হচ্ছে আমার 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2, এটা 3 পজিশন। এইটা এখন ডেটা 0 দিলে আমি এই অ্যারেটা পাবো, ডেটা 1 দিলে এইটা পাবো, ডেটা 2 দিলে এইটা পাবো, ডেটা 3 দিলে এই শেষের অ্যারেটা পাবো। এখন ধরে নিলাম যে আমি ডেটা 0 দরকার, তাহলে ডেটা 0 দিলে আমি এটা পাবো। তারপর 0-র ভিতরে আমার দরকার হচ্ছে 1, তাহলে কি এই এইটা আবার 0 পজিশনে আছে কার? এই অ্যারে। তাহলে ডেটা 0 0, ডেটা 0 1 2 3, বুঝে গেছে? তাহলে এইটা যদি আমাদের 0 হয়, এটা হচ্ছে আমার 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো। 0 1 2 3। তাহলে এই যে এখানে একটা 1 আছে, এই 1 এর পজিশন কত? 0 0 না? বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। Hello, জি, Sayam, can you hear? হ্যালো অখিলেশ। হ্যালো। হ্যাঁ, ওকে। সো যেটা Can you hear? বোঝানো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, প্রত্যেকটা আইটেমের কিন্তু দুটো পজিশন। স্যার এই একটা ওয়ান, কোশ্চেন ছিল, জি জি, আমি কি ল্যাপটপ দিয়ে অডিও নিতে পারি আর ফোন দিয়ে বলতে পারবো? কি ল্যাপটপের মনে হয় ব্রাউজারে জয়েন করছি, অ্যাপ নাই জুমের, ওটা কি প্রবলেম করতে পারে? না না, ওটা প্রবলেম করার কথা না। তারপরে যদি মনে হয় যে প্রবলেম, তাহলে মোবাইল দিয়ে ভয়েস করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখি। You can log in both, okay, and download the Zoom apps. Now, what is the issue? अपडेट करना है वो, इट विल टेक 5 मिनट इट सेड।
Not today, yaar. Why should I have done earlier, na? Not today, not starting the class first time. Sorry. And Because then what do you this do now? never happened with browser problem. No, what I'm telling you now, what you do, you join from the mobile and put on the mute. Okay. Okay, so when you want to talk, just only switch on the icon of this mobile, and you can put your earphone कान में मत लगाना. Okay. उसमें वो आपको पता है ना, मम्मा के ऑफिस में वो एक आदमी गिर गया ईयरफोन की वजह से, now he is 50% lost the impurity. हाँ जी, इतना ड्रामेटिक भी नहीं है, बट ठीक है। हाँ. आज अभी ऐसे अटेंड कर लो, कल उसको अपडेट करके फिर अटेंड कर लेना. Now start the class. हेलो হ্যাঁ जी ওকে স্যার। তো যেটা বলছিলাম যে আমি যদি এখন 1 কে রিট্রিভ করতে চাই, 1 এর পজিশন কিন্তু 0 0, डेटा 0 0 যেটা 0 0, রাইট? যদি जी। আমি এখন 10 এর বলতে চাই, 10 এর পজিশন কত 10, তাহলে কি হবে? डेटा 2 1 2 1। এই জিনিসটাকে আমরা কিন্তু আসলে একটু বোঝার জন্য ভিজুয়ালি যদি রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এই ফরম্যাটে আসে। দেখেন তো, डेट আমি এর মতন। 2 জি 1, তারপর 0 1, সরি এইটা হচ্ছে 0 0 পজিশন, 0 2 পজিশন। এটা আমি কি জন্য লিখলাম? কারণ আমি যখন লুপের মধ্যে এই জিনিসটাকে ইটারেট করব, তখনই আমার এটাকে এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে বোঝার জন্য। হ্যাঁ, আমি জি এইটাকে হচ্ছে একটু কপি করে করে নিয়ে যাই আগে। ফাইন, এটা থাকুক এভাবে। ফাইন, সুন্দর। এখন যেটা করতে হবে আমাদেরকে, এই ফরম্যাটটা আমি, যেহেতু আমরা দুটো জিনিস একসাথে দেখা যাচ্ছে না, আমরা যেটা করতে পারি সেটা হইলো আমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, আমরা কোড জি করার সময় পাশে রেখে দিব। এটা করে রাখতে আরে কোথায় তুমি? সরি, হচ্ছে ফাইন। তো এইটাকে বাদ দিলাম, আমরা আবার স্ক্রিন শেয়ারে গেলাম। Sharing your screen will close the whiteboard for everyone. Do you want to continue? Continue. I need it. Actually, I need everything. Fine. So, আমি অ্যারেটা এখানে নিয়ে আসছি এবং এখানটাতে নতুন একটা ট্যাবে আমি এটা ওপেন করলাম। ওকে, এটা দরকার নাই। ফাইন, এখন আমরা দুটো পাশাপাশি দেখতে পাচ্ছি, রাইট? জি দেখতে পাচ্ছি। সুন্দর। এখন যদি আমি এটাকে লুপে প্রিন্ট করতে চাই প্রত্যেকটা এলিমেন্টকে, তাহলে জি আমাদেরকে কি করতে হবে? আমরা নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপ ইউজ করতে হবে। ওকে, ফাইন। সো প্রথমে ফর আই ইকুয়ালস, আমি দিলাম প্রথমটা হচ্ছে রো, রো ইকুয়ালস টু 0, এবং রো কতক্ষণ চলবে? আমরা যেহেতু জানি এখানে প্রত্যেকটা জায়গায় চারটা রো আছে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তাহলে আমরা এখানে কি করব? লেস দেন 4 এবং রো প্লাস প্লাস। ওকে, এতটুকু দেওয়ার পরে আমরা জাস্ট একবার একটু প্রিন্ট আর করে দেখবো আমাদের প্রত্যেকটা এলিমেন্ট তো আমার ডেটা রো। তাহলে প্রিন্টার কি জন্য করলাম? কারণ এটা একটা অ্যারে, প্রত্যেকটা এলিমেন্টের একটা অ্যারে। ও, আমরা তো পিএইচপি 2d.php, সুন্দর, সবগুলো প্রিন্ট করছে এক এক করে। প্রথমে এটা পুরোটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ওকে, তার মানে কি এই পর্যন্ত আমি পুরোটা পেয়ে গেলাম। এখন যদি জি আমার কি করতে হয়, আরেকটা লুপ চালাবো। এটা জি হচ্ছে কল ইকুয়াল টু 0, জি কল লেস দেন 4। কল মানে হচ্ছে কলাম মিন করতেছি, জি কলাম প্লাস প্লাস। তাহলে এখন যদি প্রিন্ট করি একো ডেটা রো
কলাম। কল। জি এবং 1 থেকে 16 পর্যন্ত সুন্দরভাবে প্রিন্ট করছে। আমি এখন চাইতেছি এটাকে এই ট্যাবুলার ফরম্যাটে প্রিন্ট করার জন্য, অর্থাৎ অন্তত বর্ডার গুলো না থাকুক, 1 বাই 1 প্রিন্ট হোক। প্রথমে 1 2 3 4, তারপর 5 6 7 8, তারপর 9 10 11 12, এরপরে বাকিগুলো। And এইভাবে যদি প্রিন্ট করতে চাই, দেখেন তো এটা প্রিন্ট করতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, সেটা যদি বুঝতে হয় আমরা নতুন এখানে আহ, আহ, উম, আহ, কি দেওয়া যায়, ওকে। প্রথমে আমাদের এই এইখানে লুপের ভিতরে ঢুকবে। জি প্রথমে রো এর ভ্যালু কত? রো এর ভ্যালু কত? 0। রোল 0। ওকে, এরপর দ্বিতীয় লাইনে এসে দেখতেছে আরেকটা লুপ। এখন এই লুপের ভিতরে যখন ঢুকবে, এই লুপের কাজ না শেষ হওয়া পর্যন্ত কি সে বাইরে বেরোবে? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ফলস হবে না ততক্ষণ পর্যন্ত সে এই লুপটাই চালাবে। এই লুপের কাজ শেষ হবে, তারপর সে বাইর হবে। তার মানে এই লুপটা কয়বার চলবে? রো এর একটা ভ্যালুর জন্য, একটা মানের জন্য এই লুপটা চলবে 4 বার, রাইট? তার মানে জি প্রত্যেকটা রো এর জন্য 4 বার করে এটা ঘুরবে। আচ্ছা, আমরা আরেকটু ভেঙে বলি। আমার রো এর ভ্যালু প্রথমে 0, তারপর আমি যখন দ্বিতীয় লাইনে আসলাম খালি, তৃতীয় লাইনে আসলাম, এখানে একটা লুপ। এই লুপটা শুরু হয়েছে কত থেকে? কলাম 0 থেকে। এই 0, তারপর কি সে চেক করবে কন্ডিশন 0 কি 4 থেকে ছোট কিনা। হ্যাঁ ছোট, তাহলে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে সে কি করবে? প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? ডেটা অফ রো অফ কলাম। তাহলে ডেটা অফ রো অফ কলাম মানে কি? ডেটা অফ 0 নিচে লিখি কি, ডেটা অফ রো এর ভ্যালু কত? 0। তারপর কলামের ভ্যালু কত? 0। তাহলে ডেটা অফ 0 এই পজিশনের ভ্যালুটাকে সে প্রিন্ট করবে। এখন ডেটা অফ 0 তে কত আছে? এটা হচ্ছে 0, তারপর ওইটার ভিতরে এটা হচ্ছে 0 1। এই যে মাইনাস করে কেন? আমি আবার ওপেন করি ক্যাপচার। ওকে, তো ডেটা অফ 0 মানে কত? 1। আমার 1 প্রিন্ট করবে, ইকুয়ালস টু 1। এরপর সে আর ভ্যালু বাড়াবে, রো এর ভ্যালু বাড়াবে নাকি কলামের ভ্যালু বাড়াবে বলুন তো? এই কাজটা একবার করার পর সে কার ভ্যালু বাড়াবে? রো এর মান 1 বাড়াবে না কলামের মান 1 বাড়াবে? হ্যালো, হ্যালো। হ্যালো অখিলেশ। হ্যালো জি, সানা আসছে? সরি, হ্যালো জি, জি সাউন্ড আসতেছে আমার? হ্যাঁ এখন আসতেছে। জি আচ্ছা, যেটা বলার চেষ্টা করতেছিলাম যে এখন প্রথমবারে 1 প্রিন্ট করার পর সে জি ওটা এরপর, পরে ভিতরেরটা লুপের সেকেন্ডে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রথমে তো এইখানটা শেষ হবে, তারপর সে এইখানে যাবে, কলাম তো প্লাস যেমনে প্লাস। ফার্স্ট রো সব কলাম, ওটা পরে সেকেন্ড রো সব কলাম, থার্ড রো সব কলাম। এইটা শেষ করার পরে, এইটা যখন জি শেষ হবে, আমরা যাই জি কলাম
ইকুয়ালস টু 1, তখন সে কি করবে? এখন কল Next. 1 Next কন্ডিশন চেক item. করবে, কন্ডিশনটা কিন্তু ট্রু, ভিতরে ঢুকবে। জি। ভিতরে ঢোকার পরে সে কি করবে? ডেটা, এখন রো এর ভ্যালু দিলাম, রো এর ভ্যালু কিন্তু 0ই আছে, তাহলে কি 0। ও, এরপর কিন্তু কি আমরা কলামের ভ্যালু, okay. জি। কলামের ভ্যালু কিন্তু কি হয়েছে? এখন 1 হয়েছে আপডেট হয়ে, তাহলে 1 ইকুয়ালস টু কত? এখন 0 1 পজিশনে ভ্যালু লাগবে, 0 1 পজিশনে আছে 2। এইভাবে সে 2 এবং 3 দুইটারই ভ্যালুগুলো প্রিন্ট করবে, অর্থাৎ 3 এবং 4 প্রিন্ট করার পরে সে কলামের মান 1 বাড়াবে। কত হবে? এখন 1 বাড়াইলে 4 হবে। 4 যখন হবে জি। তখন এই কন্ডিশন ট্রু না ফলস? Uh, true, না false? ফলস। True, এটা কল false. লেস দেন 4 এন্ড কলের ভ্যালু হচ্ছে 4, 4 লেস ও দেন হ্যাঁ 4, false. তাহলে এটা ফলস। এটা ফলস হলে এইখানে আর ঢুকবে না, নিচে আসবে, নিচে 14 নাম্বার হ্যাঁ। লাইন খালি। তারপরে আবার কি করবে? রোতে যাবে। শুরু হয়েছিল এখান থেকে রো, রো এর মান এবার 1 বাড়াবে, কত হবে? 1 হবে, রো ইকুয়াল জি। টু 1। তারপর আবার এরকম করে কি সব কাজ করবে, প্রত্যেকটা এবার প্রিন্ট করবে। তাহলে আমি যদি একটু টেবুলার ফরম্যাটে চাই, তাহলে আমাকে কখন কাজ করতে হবে? প্রত্যেকটা রো প্রিন্ট হওয়ার পর না? তো প্রত্যেকটা রোর প্রত্যেকটা আইটেম কখন প্রিন্ট হয়? এখানে প্রিন্ট হয়। প্রত্যেকটা রো সবগুলো আইটেম প্রিন্ট হওয়ার পরে সে নিচে আসবে। নিচে এসে যদি আমি এখানে একটা ব্রেক দিয়ে দেই, জি। স্ল্যাশ নিউ লাইন, তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7 8, দেখছেন? এখন কিন্তু কি এই ফরম্যাটেই আসছে কাইন্ড অফ। এখানে স্ল্যাশ টি, বুঝছেন বিষয়টা? বুঝছেন? আপনি ওভার দি চ্যাটে বলেন আমাকে, বারবার চেক ইয়ে করা যাবে, একটু চ্যাটে লিখেন। হ্যালো। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন এই বিষয়টা? জি, বুঝছি। ফাইন। এখন আমরা যেটা করব, ফর ইচ লুপ নিয়ে পড়াশোনা করব। এই সেম জিনিসটাকে ফর ইচ দিয়ে আমরা কাজ করব। ফর ইচ দিয়ে যদি কাজ করি তাহলে একটা আইটেম পাবো। আচ্ছা, এটাকে যদি ফর ইচে কনভার্ট করি তখন আমাদের সুবিধা হলো রো এবং ফর ইচে কি ডিফারেন্স? হ্যাঁ ফর ইচে? হ্যাঁ, ফর ইচে হচ্ছে যে ইন্ডেক্সিং নিয়ে কাজ করতে হয় না। ও প্রত্যেকটা আইটেমকে রিটার্ন করে, প্রতিবার যখন ঘুরবে এক একটা আইটেম রিটার্ন করবে। যেমন কিরকম আমি বলি, ধরেন ফর ইচ, এখানে প্রথমে সিনট্যাক্সটা হচ্ছে আপনাকে অ্যারে দিতে হবে। কোন অ্যারেটা? ডেটা অ্যারেটা প্রিন্ট করবেন, অ্যাস কি, তারপর হচ্ছে আইটেম। অর্থাৎ প্রতিবার সে একটা করে আইটেম আপনাকে রিটার্ন করবে। এখানে ওই রো কলামের হিসাব লাগবে না, এবং ওটা কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা আপনি কিতে পাবেন। প্রিন্টারের ভিতরে যদি আমি এখন আইটেম দিয়ে দিই, দেখেন আসছে, প্রত্যেকটা আইটেম প্রিন্ট হয়েছে। অখিলেশ, ও সরি, আমি কথা বলছিলাম, দেখি আমি মিউট ছিলাম। হুম, তো যেটা বলতেছিলাম যে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু এই আইটেমের মধ্যে কিন্তু প্রত্যেকটা আইটেম চলে আসে, এর প্রত্যেকটা এলিমেন্ট আসবে।
এখানে আপনাকে জি এইভাবে করে ডাকতে হবে না, এত নাম্বার রো জি এত নাম্বার কলাম। এখন আপনি যদি ডাকতে বুঝছি। চান তাও সমস্যা নেই, আপনি যদি ডাকতে চান যে ডেটা তারপর এখানে কি দিয়ে সেটাও হবে, কারণ জি যে আইটেমটা আসতেছে ওই আইটেমের যে ইন্ডেক্স বা পজিশন সেটা কিন্তু কি এর ভেতরে পাওয়া যায়। ওকে বুঝছি। তো আমি যদি এখন একো কি তারপর হচ্ছে আমি প্রিন্টার আইটেম দেই, তাহলে কি প্রত্যেকটা আইটেমের আপনি পাবেন, জি এই যে 3 2 1 0। এই এই 1 2 3 4 প্রথম অ্যারেটা কিন্তু 0 নাম্বার পজিশনে আছে, এই যে 0 নাম্বার পজিশনে, ঠিক আছে। জি এখন কি করতে হবে, এখন আমরা যে আইটেম গুলো পাচ্ছি ওইগুলো তো এক একটা কি লুপ, এই তোমার একটা অ্যারে না, ওইটাকেও যদি আমি এখন ইটারেট করতে চাই, আইটেম এস কি দেওয়া যায় Q1, এই ভ্যালুগুলো কিন্তু তুমি তোমার মতো করে দিতে পারো, সমস্যা নাই। জি এটা করবো। না মানে তোমার নামগুলো আর কি, এটা হচ্ছে জি যে কলাম কল। তারপর আমি যদি এখন একো করি, একো কল, অর্থাৎ প্রত্যেকটা আইটেম কিন্তু কলামের মধ্যে আসতেছে। আমরা Q1, তারপর যদি আমরা জি একটু সুন্দর করে দিতেছি আর কি বোঝার জন্য, জি স্ল্যাশ টি, আগের মতো আমরা এই লুপটা শেষ হওয়ার পরে একটা নিউ লাইন দিয়ে দিব। কি দেখেন তো এখন, জি ভালো লাগতেছে দেখতে। এক্স্যাক্টলি। কিন্তু এখানে কি, এখানে সুবিধাটা হচ্ছে ওই যে রো ইন্ডেক্স কলাম ওই হিসাব নিকাশের ব্যাপারটা ওটা নাই। ছাড়া হইতে পারতো না। হ্যাঁ, এখন এটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ। এখন ভালো কোন সময়, যখন আমরা ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করব এবং সেটা প্রিন্ট করব, ওই সময়ের জন্য এটা খুব ভালো, ওটা প্রোডাক্টিভ। কিন্তু এই ধরনের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কখনোই ফর ইচ ইউজ করবেন না, কারণ এই ক্ষেত্রে আপনার ওই থিঙ্কিংটা করা লাগতেছে না, যার কারণে আপনি মানে ধুম করে লুপ ইউজ করে দিলেন পেরে যাবেন। কিন্তু থিঙ্কিং এর যে কাজটা, থিঙ্ক করলে চিন্তা করলে যে আপনার লজিক্যাল ক্যাপাসিটি যে বাড়বে এই জিনিসটা হবে না আর। আপনি ভুল করেন সমস্যা নাই, কিন্তু ওইভাবে করেন। আমি এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এটা এটা সাপোর্ট করি না। ওকে, আচ্ছা, এটা গেল। এবারে স্টুডেন্ট এর মধ্যে আমরা একটু কাজ করব। স্টুডেন্টস এর মধ্যে আমি কতজন স্টুডেন্ট আছে শুধু তাদের নামটা প্রিন্ট করব, আর কিছু প্রিন্ট করব না। তাহলে কি করতে হবে, সেম ফর ইচ লুপ যদি চালাই, এখানে ফর ইচ লুপ কাজে আসবে। ফর ইচ লুপ এখানে কাজে আসবে। প্রথমে আমরা কি করব, ফর ইচ এর ভিতরে স্টুডেন্টস অ্যাজ কি স্টুডেন্ট, প্রতিবার একটা করে স্টুডেন্ট আসবে। বুঝতে পারছি? হ্যালো, বুঝতে পারছি? শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ, তো এখন শুনতেছেন কথা? জি ওকে, তো আমরা এই স্টুডেন্টস এই প্রবলেমটা দেখে আরেকটা প্রবলেম দেখবো, দেন শেষ। আচ্ছা ক্লাস। জি তো এই স্টুডেন্টসটার ভিতরে এখানে আমরা কি করছি, প্রথম স্টুডেন্টস যে অ্যারেটা অ্যারের নাম অ্যাজ কি, তারপর হচ্ছে এটা আমি আমার নাম, প্রত্যেকবার তো একটা করে জি স্টুডেন্টের ইনফরমেশন আসবে, ওই জন্য আমি স্টুডেন্ট দিলাম তাদের সাথে রিলেট জি করে। এখন আমাদের যদি কিটা না লাগে, কথাটা বুঝছেন, আমাদের যদি কিটা না লাগে তাহলে আমরা ইউজ করব না, এটা অপশনাল। জাস্ট স্টুডেন্টস অ্যাজ স্টুডেন্ট।
বুঝছি। ওকে, এখন আমার দরকার জাস্ট নামগুলো প্রিন্ট করা, তাহলে ইকো স্টুডেন্ট থেকে জাস্ট নেম নামগুলো প্রিন্ট। পিএইচপি ইওএল। পিএইচপি ইওএল এর কাজ কি? তো পিজা হাট আর ওটা পিজা বানায় ওরা, গার্লিক ব্রেড শর্ট করছে ওরা। পিএইচপি ইওএল এর কাজ কি? পিজা কোত্থেকে আসলো? বুঝতে পারছেন আমি কি বলছি? জি। বলছি পিএইচপি, এই যে এইটার কাজ কি? এটা যে আমি ব্যবহার করতেছি কি জন্য ব্যবহার করতেছি? বুঝি নাই কোশ্চেন মানে, ব্যাপার মানে। এই যে পিএইচপি আন্ডারস্কোর ইওএল, এইটার কাজ জি, কি? কাজ কি? এন্ড অফ লাইন, এন্ড অফ লাইন। এন্ড অফ লাইন, হ্যাঁ। পিৎজা কোত্থেকে আসলো? আমি তো পিৎজা বলি নাই। আচ্ছা, এনিওয়েজ, নাম দিলাম, সুন্দর একটা প্রিন্ট করছে 3টা নাম। জি। এই কাজটা শেষ। এখন লাস্ট ফাইনাল একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যে আর দাঁড়ান 1 মিনিট, এটা ইয়েটা দেখে নেই। আচ্ছা, আচ্ছা, রাইট হাফ পিরামিড নিয়ে একটু কাজ করব। রাইট হাফ পিরামিড, ও, আমি নর্মাল পিরামিড বানাইছি। হ্যাঁ, নর্মাল পিরামিড, একটা দেন দুইটা দেন গুড, একটা, তিনটা, পাঁচটা, সাতটা, নয়টা। অলরাইট, হ্যাঁ। রাইট পিরামিড কি ট্রায়াঙ্গেলের মতন হবে? ট্রাইঙ্গেলের মতোই হবে, কিন্তু এটা, একটু শেপ দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, হয় না, দেখাই দিচ্ছি। Just কোনে গেল? স্যার মনে হয় আপনার সাউন্ড ব্রেক হয়ে গেছে। না, আমি তো এখন ঠিক আছে। জি। এই যে এটা রাইট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হাফ, রাইট হাফ, এটা হ্যাঁ, হয়ে যাবে, এটা ইজি। এটা ইজি, হ্যাঁ। মেন থাকে ফুল পিরামিড। আচ্ছা, তাহলে তো এটা আপনি করতেই পারবেন, জি। সমস্যা নাই। আমি তাহলে এটা আপনাকে একটা কাজ দেই, সেটা হলো অবসিডিয়ানটা ওপেন করি। আমি একটা ইয়া, আমি অবসিডিয়ান ইউজ করা স্টার্ট করছি। গুড, এটা খুব মজার না, ভালো জিনিস। অবসিডিয়ান হ্যাঁ, জি অনেক হেল্পফুল। আচ্ছা, আপনার কাজ হবে 1 থেকে 100 পর্যন্ত সমস্ত অড নাম্বার গুলো জেনারেট করবেন, ফ্যাক্টোরিয়াল নাম্বার বের জি। করবেন। 1 থেকে জি। আপনার 100 এর ফ্যাক্টোরিয়াল নাম্বার কত সেটা, ফিবোনাসি জি। সিরিজ, লেফট হাফ জি। রাইট হাফ। অ্যাকচুয়ালি ফিবোনাসি সিরিজ এবং ফ্যাক্টোরিয়াল নাম্বার কত বের করবেন সেটা ইউজার থেকে ইনপুট নিয়ে নেবেন, ইউজার জি যা ইনপুট বুঝছি। দিবে তত পর্যন্ত। এটা একটা, বাট ফিবোনাচি লিমিট থাকে না, 30-40-এর বেশি পারতে পারবে না সিস্টেম, না ক্র্যাশ করে যাবে। না, আপনি সূত্র ফেলে দিবেন লুপে যতক্ষণ পর্যন্ত নিয়ে যায়। ওকে, আচ্ছা, বুঝছি। এবার আমরা কিন্তু আজকে লেকচার 6ও কমপ্লিট করে ফেলছি, যদিও আজকে আমাদের জি। লেকচার 5 এর মধ্যে ওই ইয়েটা চলে আসার কথা ছিল। ও জি। শিট, এটা 5ই হবে, আমি এখানে কাউন্টিং এ ভুল করছি। 6, ওকে, এটা পরে ঠিক করবো। সো অ্যারে জি। ইটারেশন, অ্যারে ম্যানিপুলেশনটাও শেষ। জি। এখন এই দুটো কাজও আমি এখানে দিয়ে দিব অ্যাসাইনমেন্টের মধ্যে। জি। এই দুটো কাজের কাজ, এটা আমি বলতেছি। আমাদের আরেকটা, এই যে একটা ইমেজ দেখতেছেন, হ্যাঁ, এই জি। ইমেজের মধ্যে প্রথম প্রবলেমটা কি? ফাইন্ড দ্য সামেশন অফ ডায়াগোনাল নাম্বারস অফ দ্য রেক্টেঙ্গেল টেবিলস। অর্থাৎ জি। এই যে 1, 6, 11, 16,
অর্থাৎ খুব কোনাকুনি জি যে জিনিসগুলো আছে এই নাম্বারগুলোর সামেশন আমাকে দেখাইতে হবে, জি জাস্ট প্রিন্ট হবে না, জাস্ট সামেশন হবে। ওকে সাম করে আমাকে বলবেন যে 6 কে 7, 18, 6, 24, 34 আমার রেজাল্ট, এটা দেখাইতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে যে ভিতরে গুলা না, শুধু এই চার পাশের গুলা, জি 1 2 3 4 5 9 3 8 12 16 14 15, মাঝখানে গুলা না। ওকে, বুঝছি এই দুটো প্রবলেম, প্লাস হইতেছে অড নাম্বারের ওটা, ফ্যাক্টোরিয়াল নাম্বার, ফিবোনাচি সিরিজ, এগুলো ঠিক আছে। আমি এটা হচ্ছে কি করে দিচ্ছি, এখানে একটা readme.md ফাইল পাবেন, তার মধ্যে এটা থাকবে। জি ব্যাস। ওকে, সো জি আর কোনো কোশ্চেন আছে? জি আমার কোনো কোশ্চেন নেই আপনার কোনো কোশ্চেন আছে না, আমার কোনো কোশ্চেন আপনার কাছে নেই। তাহলে আমি এটা শেষ করে আপনারে ইমেল করে দিব এটা আর নেক্সট ক্লাসে কি কভার করব নেক্সট ক্লাস হচ্ছে যে নেক্সট ফ্রাইডেতে, ঠিক আছে ইনশাল্লাহ। জি ফ্রাইডেতে কি আপনি ফ্রি কখন আমাকে বলুন তো? আপ ফ্রাইডে বিকালে স্যাটারডে আপনি স্যাটারডে কখন পারবেন আমি স্যাটারডে আসলে পুরো দিনই ফ্রি আছি, ঠিক আছে। জি তবে বিকালের দিকে হলে আমার জন্য সবচেয়ে ভালো। আমার এখানকার বিকাল 5টা, তো আপনার ওখানে সকাল 7টা। ওটা একটু জলদি যাবে একটু লেট পারবেন হ্যাঁ, সমস্যা নাই, আমরা তাহলে ওই কি করতে পারি, এটা আমার এখানে ডিসকাস করে নিব গ্রুপ চ্যাটে আমাদের এখানে রাতের আচ্ছা ওই শনিবারে ক্লাসটি সব সমস্যা নেই, শনিবারে ক্লাস হয়ে যাবে, কিন্তু জি শুক্রবারে ক্লাসটা নিয়ে একটু বেশি প্যারা আছি, কারণ শুক্রবারে আপনার ইউনিভার্সিটি আছে, সেটা একটা বিগ জি ফ্যাক্টর। আমি ফ্রাইডে রাতে 9টা বাজে পারবো ফ্রাইডে রাত 9টা, আমার স্যাটারডে সকাল 7টা। জি এটা একটু পেইন হয়ে যাবে, একদিন তো দুটো ক্লাস নিতে হবে। ওকে, আমি সেটা ওভার দি চ্যাটে জানায় দিব, নো প্রবলেম। আর জি রেকর্ডিং গুলো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ব্যবস্থা দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওকে।